গতকালকে ছিল 29শে রমজান, 29 তারিখ 29শে রমজান আরবি মাসের, কিন্তু আজ হয়েছে 1 শাওয়াল। সুবহানাল্লাহ পড়ে। গতকালকের দিন চলে গিয়েছে, আজকের নতুন দিন আবার পুনরায় উদ্ভাসিত হয়েছে। আজকের এই দিন শাওয়ালের প্রথম দিন, প্রথম তারিখ, প্রথম দিন শাওয়ালের প্রথম দিন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়ে থাকে। আর রমজানের প্রথম দিন রমজানের রোজা অনুষ্ঠিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রথম দিন রমজান সিয়াম পালন করি বিদায় রমজানের প্রথম দিন আমাদের কাছে স্পেশাল, এবং রমজানের গোটা মাসটাই আমাদের কাছে স্পেশাল। একই রকমভাবে রমজানের পরের মাস শাওয়ালের প্রথম দিন ঈদ উল ফিতরের ঈদ উদযাপন করি বিদায় এই ঈদ উল ফিতরের দিনটিও শাওয়ালের প্রথম দিনটিও আমাদের কাছে স্পেশাল। সুবহানাল্লাহ। তাহলে রমজান, শাওয়াল, তা আসছে কি মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, তারপরে আসছে শাওয়াল। রজব মাসটা, শাবান মাসটা, এগুলোর গুরুত্ব তা আগে অনেক বলা হয়েছে। রজব আমার রসুল বলেছে আমার মাস, শাবান আমার আল্লাহর জন্যে, রমজান তার বান্দার জন্যে, আর শাওয়ালের এই মাসটি গোটা পৃথিবীর সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা আমরা সকলেই এক মাস রমজানের রোজা পালন করে আজকে শাওয়ালের প্রথম দিন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে, হৃদয়ের সাথে হৃদয়কে লাগানোর জন্যে, ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত করার জন্য সমাজের সামাজিক মসজিদে অথবা ঈদগাহে আমরা সকালে সমবেত হই। কেন? কারণ এই ঈদগাহে ঈদ আনন্দের মাধ্যমে আমাদের অতীতের সমস্ত ব্যথা বেদনা ভুলে গিয়ে নতুন আঙ্গিনায়, নতুন পরিবেশে, নতুন জীবনে, নতুন প্রজন্মের উপর দিয়েই আমাদের এই জীবনটাকে শরীয়ত মুহাম্মাদির উপরে পরিচালিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দীর্ঘ সময় ট্রেডিং করিয়েছেন, এক মাস আমরা রোজা রেখেছিলাম, এট এ টাইম আমরা ইফতার খেতে বসেছিলাম। আপনি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে, আপনি আপনার স্থানে গিয়ে ইফতার করতে বসেছেন, কিন্তু সবাই ওই সময় ইফতার করেছি যেই সময় গোটা দেশের পৃথিবীর সব জায়গায় আজান হচ্ছে, ঠিক সেই সময়। ঠিক না বেঠিক? তাহলে এটা একটা আল্লাহর কমান্ডার যেভাবে কমান্ডস করছেন, তার সৈনিকরা ঠিক সেইভাবেই কমান্ডারের হুকুমগুলো পালন করছে। সুবহানাল্লাহ। নামাজগুলো একইভাবে আদায় করছি, রোজাগুলো একইভাবে আদায় করছি। গোটা বাংলাদেশে একই সময় রোজা ধরেছি, গোটা বাংলাদেশে একই সময়ে রোজা ছেড়েছি, এটা আল্লাহর ওয়ার্ডার। ঠিক একই সময় আবার মসজিদে এসে ঈদ উল ফিতরের জামাতের জন্য দলবদ্ধ হয়েছি, এটাও আল্লাহর ওয়ার্ডার। ঈদের ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাওয়ায়েজে রাজবিয়া গ্রন্থের ভিতরে লেখা আছে, ওয়াজাল্লুন ওয়ালিল্লাহি আজ্জা ওয়াজাল্লা কুল্লি ফিতরাতিন মিন শাহরি রমাদানা কুল্লি লাইলাতিন উতাকাউ মিনান নারি সিত্তুনা আলফা ফাইদা কানা ইয়াউমুল ফিত্রি আতাকা ফি জামিআ শাহরি সালাসিনা মাররাতান আলফা। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের প্রতি রাতে ইফতারের সময় 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত দান করেন। সুবহানাল্লাহ পড়েন।
রমজানের প্রতি রাতে ইফতারের সময়ে 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে বাড়িয়ে দেন। যখন ঈদুল ফিতরের দিন আসে, মানে আজকের এই দিনের কথা বলা হচ্ছে হাদিসের ভিতরে, যখন ঈদুল ফিতরের দিন আসে, ফাইদা কানা ইয়াউমুল ফিত্রি আতাকি ফি জামি শাহরি 30 মারাতান 60 আলফা। আল্লাহু আকবার বলেন। যখন ঈদুল ফিতরের দিন আসে, তখন সারা মাসে যেই পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, সেই পরিমাণের লোককে ওই একদিনেই মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। একদিনে যদি 60,000 মানুষকে যদি জাহান্নাম থেকে তুলে দেয়, তাহলে এরকম 30 দিনে 30 গুণ 60 কত কোটি মানুষ হয়েছে। আর ঠিক অতগুলো মানুষকে ফাইদা কানা ইয়াউমুল ফিত্রি আতাকা ফি জামি শাহরি 30 মারাতান 60, এভাবেই করে ওই একদিন ঈদুল ফিতরের দিন ততগুলো মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দেন। সুতরাং ওই হিসাবে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা 18 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম তুলে তুলে জান্নাতে পাঠিয়ে দেন। কত কোটি? 18 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবেন আজকের এই দিনে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল ঈদের দিন শুধু দুনিয়াবাসীর জন্য নয়, জাহান্নামবাসীর জন্যও আছে। আছে না নাই? জাহান্নামীদের জন্য ঈদের দিন পরিচালিত হচ্ছে। জাহান্নামী মানে কারা? ওই সেই জাহান্নামী যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে কিন্তু অন্যায়ের কারণে জাহান্নামে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই জাহান্নামীদেরকে আমি রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন 18 লক্ষ জাহান্নামীকে তুলে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাদের জন্য এটা খুশি না বেজার? খুশি। আমরা যে রোজা না রেখে খেতে পেরে মসজিদে এসে বসে একটু কথা শুনছি, খুশি না বেজার? তা আমাদের জন্য ঈদুল ফিতরের ঈদ পালিত হচ্ছে। জাহান্নামী থেকে যারা জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাচ্ছে তাদের জন্য ঈদুল ফিতর পালিত হচ্ছে। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন ওই 18 লক্ষ জাহান্নামীকে যাকে যেখান থেকে জাহান্নামীদেরকে তুলে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, যে ওই জান্নাতীদের ভিতরে যেন আমাদের আপনজনরাও থাকে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিহি ওয়া ফি আমালিহিম। ঈদ যখন ঈদুল ফিতরের দিন আসে, যখন ঈদুল ফিতরের দিন হয়, আজকের এই দিনের কথা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলা হয়, এই ফেরেশতারা দুনিয়ার ভিতরে দুনিয়ার জমিনে যে সকল আমার বান্দাবান্দিরা আমার ওয়ার্ডারগুলো 1 মাস পর্যন্ত পালন করেছিল, আমার কাজগুলো আমার হুকুমগুলো যথাযথভাবে পালন করেছিল, তোমরা বলো তাদেরকে কি দেওয়া উচিত? তা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশ্নের উত্তরে ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুজাজি ক্বালা ইয়া মালাইকাতি ইবাদি ওয়া ইমামি কদম ফরিদতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজু ইলা বিদওয়াই ওয়া ইজ্জাতিনি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লাজিদান্নাহুম ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম وبدلت سيئاتكم حسنات قال فيرجعوا معفو। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরাই বলো পৃথিবীর জমিনে যেই সকল কর্মচারীরা মালিকের অর্ডারগুলো যথাযথভাবে পালন করে তাদেরকে কি দেওয়া উচিত? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তাদেরকে তাদের পণ্যগুলো, তাদেরকে তাদের প্রাপ্যগুলো যথাযথভাবে আদায় করে দেওয়া উচিত। সুবহানাল্লাহ পড়ে। কর্মচারী যদি ঠিকমতো কাজ করে তার বেতনটাও ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার জন্য কে বলছে? ফেরেশতারা বলছে। কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে শুনে রাখো
দুনিয়ার জমিনে যেই সকল বান্দারা, যেই সকল বান্দিরা আমার হুকুমগুলো, আমার আহকামগুলো, আমার ওয়ার্ডারগুলো, আমার কাজগুলো যথাযথভাবে পালন করেছে, ওয়া ইজ্জানি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইলমি, আমি খোদার কসম করে বলছি, আমি রবের ইজ্জতের কসম, আমি রবের হুরমতের কসম, আমি রবের জালালিয়তের কসম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি। কি বলছি? সুম্মা খরাজু ইয়ারজুনা ইলা বিদুআই, যারা বের হয়েছে তাশরীফ করার জন্য, তাকবীরে তাশরীফ পাঠ করে যারা ঈদগাহের দিকে বের হয়েছে, কিসের জন্য? ঈদের নামাজ পড়ার জন্য। আমি রব্বুল আলামিন ওয়া ইজ্জানি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুইতাকি, আমি রব আমার ইজ্জতের কসম করে, আমার হুরমতের কসম করে, ওয়া মাকামি লিজান্নাহুম ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। গাফারতু লাকুম ওয়া বাদদালা সাইয়্যাতিকুম, শুধু ক্ষমা করলেই নয়, তাদেরকে তাদের পরিপূর্ণ পাওনাগুলো পরিশোধ করতে হবে। ওয়া বাদদালা সাইয়্যাতিকুম, তাদের মন্দ কাজগুলোকে, অতীতের যে খারাপ কাজগুলো রয়েছে, আমি রব্বুল আলামিন তাদের সেই খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দিলাম। খারাপ যেটা, এটাকে ভালোতে রূপান্তরিত করে দিয়েছেন কে? এটা বিশ্বাস যদি থাকে আমার, যে আমার আর জীবনে কোনো খারাপ কাজ নাই, আমি যাহা করেছি, হাদিসের ভাষ্যমতে ওয়াবাদদালা সাইয়্যাতিকুম হাসানা, হাদিসের ভাষ্যমতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত খারাপ কাজগুলোকে ভালোতে রূপান্তরিত করে দিয়েছেন। তাহলে আমাকে বুঝতে হবে জীবনের পেছনে, আমার ব্যাকগ্রাউন্ডে আর কোনো রকমের মন্দ কাজ নাই। আজ থেকে, ঈদুল ফিতরের এই দিন থেকে আমার সামনের পথ চলাটা যেন, ভবিষ্যৎ জীবনটা যেন নিষ্পাপ এবং পিওর এবং কোল্ড অ্যান্ড ক্লিয়ার আমার জীবনটা যেন পরিচালিত হয়। আমাকে সেটাই মাথায় রেখে ইবাদত বন্দেগীর সাথে যথাযথভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে। জোর বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে 1 মাস, এর আগেও 1 মাস ইবাদত করেছিলেন, আর শাওয়ালের আজ প্রথম দিন, এখন রমজান মাস নেই। রমজান মাস গতকালকের যখন চাঁদ দেখেছেন, রমজান মাস চাঁদের সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। রমজান মাস শেষ হয়েছে, এন্ড আমার জীবনের একটা রমজানের হায়াতও চলে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। তার মানেই হচ্ছে রমজান চলে গিয়েছে, এখন শাওয়ালের প্রথম সময় আসছে। এই সময়ে আপনার জীবনটাকে নতুনভাবে পরিচালিত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ঈদ আমাদের জন্য, ঈদ মুসলমানের জন্য, ঈদ মুমিনের জন্য। আমরা আমাদের জীবনে অনেক রকমের ভুল করি। ভুল তো আমাদের জীবনে, ভুলে ভুলে জীবনটাই ভরা। ভুল ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকাই সেদিকেই ভুল। আমরা ভুল কেন করি জানেন? কারণ আমাদের মাঝে এখন সশরীরে নবী রাসূল নাই। নবী রাসূল না থাকাতেই আমাদের মাঝে একটু ভুল বেশি হয়। যেই ক্লাসের টিচার অনুপস্থিত থাকে, সেই ক্লাসের স্টুডেন্টরা আসলে টেবিল নিয়ে ধামাধামি করেন, স্কেল দিয়ে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে বাড়ি দেয়, কলম ছোটাছুটি করে, ব্ল্যাকবোর্ডের ভিতরে চক দিয়ে আঁকাআঁকি করে কি করে না? কেন? কারণ টিচার ক্লাসে নাই, স্টুডেন্টরা গাইড পাওয়ার মতো একজন ব্যক্তিকে পাচ্ছে না বিদায় তারা তাদের মতো করে আনন্দটাকে ভাগাভাগি করছে টেবিলের গুতাগুতি দিয়ে। ঠিক না ঠিক? এই জন্যেই আমাদের মাঝে নবী রাসূল না থাকার কারণে আজকের এই সময়তে শয়তান আমাদেরকে প্ররোচনা করার জন্য শক্তিটা বেশি পেয়ে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদেরকে প্ররোচনা করবে, কিন্তু যদি তোমরা সাথে সাথেই আমার কাছে সেই ভুলের কথাটা তাওবাটা একবার সরি বলে ফেলো, মানে যেটাকে তাওবা বলা হয়, একবার যদি তাওবা করে ফেলো, আমি রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি হযরত আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ঈদুল ফিতরের দিন তার ঘরের সামনে গিয়ে আমি দেখতে পেলাম ঘরের ভিতর থেকে সাইয়্যিদনা ওমরের কান্নার আওয়াজ শব্দ ভেসে আসছেন। আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞেস করলাম, ওমর, আজ হলো ঈদের দিন, এই দিন মানুষ আনন্দ করে, এই দিন মানুষ কোলাকুলি করে, ভ্রাতৃত্ব বজায় রাখে, আনন্দেতে খুশিতে মেতে উঠে,
কিন্তু তুমি ওমরকে দেখলাম ঘরের ভিতরে লুকে কান্নাকাটি করছো। আরে ওমর, তোমার কি হয়েছে? ওমর বলল, আজ ঈদের দিন, আজ খুশির দিন, তাদের জন্য ঈদের দিন, তাদের জন্য খুশির দিন, যাদের 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, তাদের জন্য ঈদের দিন। কিন্তু আমি তো জানি না যে আমার 30টা রোজা কবুল হয়েছে কিনা, আমি কি করে যে এটা আজকে আনন্দ করব? আল্লাহ বলেছে ঈদ তাদের জন্য যারা সিয়াম সাধনা করেছে, তাহাজ্জুদ গুজারি হয়েছে, তারাবির নামাজ পড়েছে, সেহরি ইফতার করেছেন, ঈদ হলো তাদের জন্য। কিন্তু যারা তার বাইরে ছিল, ঈদটা তাদের জন্য। তো ওমর একজন খলিফাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী, তিনি সিয়াম সাধনা করেছেন, তাহাজ্জুদ গুজারি হয়েছেন, রাসূলের সংস্পর্শে থেকেছেন। তিনি বলছে, আমার তো চিন্তা হচ্ছে যে আমার রোজাটা কি কবুল হয়েছে কি হয়নি। আল্লাহু আকবার পড়েন। ওমরের মতো যদি একজন মানুষ যদি বলে, আমি চিন্তা করতে লাগলাম যে আমার রোজা কবুল হয়েছে কি হয়নি, আমি বরং সেই টেনশনেই কিন্তু আজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে গুনগুন করে কান্না করছি, যেন আমার কান্নাটা দেখলে মাওলার বড় মায়া লেগে যায়, আর আমার অতীতের রমজানের রোজাগুলোকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঈদ এটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমরা প্রতিটা সময় আমাদের সন্তানদেরকে সুযোগ খুঁজে তাদেরকে আমরা সদ্ব্যবহারটা শিক্ষা দেব। এই আজ ঈদের দিন আমাদের মাঝে পরিচালিত হচ্ছে। এই ঈদের দিনে আমরা আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদেরকে অনেক কিছু শিখাবো। কিভাবে তারা খাবে, কিভাবে তারা গাইবে, কিভাবে তারা চলবে, কিভাবে তারা ফিরবে, তাদের আপনজন প্রিয়জনকে তারা কিভাবে সম্মান করবে, সেই দিনটি কিন্তু আজ আমাদেরকে শিক্ষা দেওয়ার সময়। একটা অতীব গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের দেশে রয়েছে, সেটি হলো একই বাড়ির ভিতরে আমরা অনেকের সাথে কথাবার্তা বলি না। আসরা নাই? এই ঈদের দিন আমরা অনেকেই কথা না বলার জেদ ধরে তাদের সাথে আমরা কথাবার্তা বলি না। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোদেরকে আমরা বলে দিই, তাদের ঘরে যাইও না, তাদেরকে তোমরা সালাম করিও না, তারা তোমাদেরকে ঈদে সালামি দিলে সেটা তোমরা নিও না, তারা তোমাদেরকে খেতে ডাকলে ওখানে যাইও না। আপনি আপনার সন্তানকে আজকে এই দিনে, আমি বলেছি একটু আগে, শিক্ষা দিবেন নৈতিক শিক্ষা, শিক্ষা দিবেন আদর্শ শিক্ষা। আপনি যদি অনাদর্শ শিক্ষা দেন, আপনার সেই সন্তান মনে করবেই আমার মা আমার বাবা যেটা আমাকে শিখিয়েছে, নিশ্চয়ই তারা সেটা আমাদের থেকে ভালো জানেন বিদায় করেছে। সন্তান সেই জিনিসটাকে মাথায় রেখে তার বাকি জীবনটাই এই ন্যাডোটার নিম্ন মন মানসিকতার উপরে সে বড় হবে। ঠিক না বেঠিক? এই জন্যে অতীতের কথাটাকে ভুলে যেতে হবে, বর্তমান সময়টাকে মাথায় রেখে একে অপরের সাথে ঘরে ঘরে গিয়ে দেখা করবেন, কথা বলবেন, সালাম বিনিময় করবেন। ঠিক না বেঠিক?